This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। এখন থেকে মাঝ আকাশে তেজস যুদ্ধবিমানে অত্যাধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম পাবেন পাইলটরা। তারই সফল পরীক্ষা হয়ে গেল সম্প্রতি। এই স্টেট অফ দ্য আর্ট লেভেলের প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি। তেজসের পাইলট মাঝ আকাশে উড়ানের সময় শ্বাসকষ্টজনিত কোনো রকম অসুবিধায় পড়লে তাকে রক্ষা করবে এই নতুন অনবোর্ড অক্সিজেন জেনারেটিং সিস্টেম বা ওবিওজিএস। একবার এই নতুন প্রযুক্তি তেজসে পুরোপুরি যুক্ত হয়ে গেলে পাইলটরা আরও ক্ষিপ্রতার সঙ্গে ও সুরক্ষিতভাবে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবেন এবং লড়াই চালিয়ে যেতে পারবেন। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে পড়শি শত্রু মুলুকের। তেজসের চালকদের শারীরিকভাবে কঠিনতম পরীক্ষায় পড়তে হয় উড়ানের সময়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 50,000 ফুট উঁচুতে অনুশীলন বা যুদ্ধের সময় অক্সিজেনের অভাববোধের পাশাপাশি দ্রুতই হাইপক্সিক হয়ে ওঠার আশঙ্কা থাকে, কারণ ফুসফুসের অক্সিজেন ধারণ ক্ষমতা প্রায় শূন্যে এসে দাঁড়ায়। সেই কারণে এতদিন পাইলটের সঙ্গে থাকত লিকুইড অক্সিজেন সিলিন্ডার। কিন্তু এই নতুন ইন্টিগ্রেটেড লাইফ সাপোর্ট সিস্টেম বা আইএলএসএস এবার সেই প্রথাগত পদ্ধতির অবসান ঘটিয়ে পাইলটদের জীবনকে মাঝ আকাশে আরও সুরক্ষিত ও নিরাপদে রাখবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেঙ্গালুরুর ডিআরডিও গবেষণা কেন্দ্র দ্বারা প্রস্তুত এই অনবোর্ড অক্সিজেন জেনারেটিং সিস্টেম বা ওবিওজিএস নির্ভর লাইফ সাপোর্ট সিস্টেম সব রকম পরীক্ষায় সফল হয়েছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যালের তৈরি এলসিএ প্রোটোটাইপ ভেহিকেল 3-তে চাপিয়ে সব রকম প্রতিকূল পরিস্থিতিতে এই প্রযুক্তি সসম্মানে উত্তীর্ণ হয়েছে। সেন্টার ফর মিলিটারি বা এয়ার ওয়ার্ডিনেস অ্যান্ড সার্টিফিকেশনের কাছ থেকেও এই প্রযুক্তি ব্যবহারের অনুমতি মিলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য ডিআরডিওকে শুভেচ্ছা জানিয়ে একে অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করেছেন। অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে দেশ দ্রুতই এগিয়ে চলেছে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। TV9 বাংলা ডিজিটাল।